গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতন আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম। সকালবেলা দেখো চা নিয়ে বসেছি, আমি মেয়ে সব চা নিয়ে বসেছি। তা চলো রান্নাবান্না সেরে বেরোতে হবে, দেখাচ্ছি তারপরের ভিডিওটা। টাটা। তা আজকের মেনুতে বোয়াল মাছ আর ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম করব। এই হচ্ছে মেনু। ভাত বসে গেছে, হাঁসের ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, করে নিয়ে ফুলকপি ভেজে ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম। তোমরা কে কে খেয়েছো? খেয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে, হেভি টেস্টি হয় খেতে। তা আমি ওটাই রান্না করলাম, তা খুব ভালোও হয়েছিল বললো খেতে। তা ভাতও হয়ে এসছে, এবার আমি ডিমটা বসিয়ে দেবো। ফুলকপি আলু পেঁয়াজ রসুন টমেটো এসব দিয়েই করব, ডিম তো একটু রসুন না দিলে হয় না, তা ওই জন্যই করছি আর কি। তা বেশি কিছু করছি না, কেন তরকারি খেতে চায় না, মাছ আর ডিমটাই করব। তা এই দুটো দিয়েই হয়ে যাবে আজকের মতন। তা এদিকে ডিমটা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে, কষানো চলছে। তা কষিয়ে আমি তারপরে ফুলকপি ডিম দিয়ে ঝোল করে নেব। তা এদিকে মেয়ে বেশি খেতেও পারে না, খায়ও না, যেটা সত্যি কথা। আমার রান্না করাই সার, খাটনিটাও সার। তাই এদিকে ফুলকপি আলু কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি। এতটা ঝোল রাখবো না, একটু গামাখা গামাখা করবো। তা আমি একটা বাটিতে অন্য ওভেনে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমি মাছটা বসিয়েছি, কেন সময় লাগবে মাছটা। তা অফিসও বেরোতে হবে, তাড়াহুড়ো করছি। ওরাও একটা ভাইটাল কাজে যাবে, বেরোবে, ওদেরকেও টিফিন দিতে হবে, সব কাজই একা হাতে করতে হবে। তা ফ্রেশ মাছগুলো ভাবছিলাম কাটাকুটোগুলো রেখে দেবো। তা আবার ভাবলাম আবার একদিন রান্না করতে হবে, ফ্রিজে থাকলে তো খাওয়াই যায়। তা ওই জন্য সবই করে ফেলেছি। কেন ওই আজকে করব, আবার দুদিন বাদে আবার বার করে ওই কাটাকুটোগুলো করবো, ওই জন্য একসাথে করে আলাদা করে তুলে রেখে দেবো। তো এদিকে আমার ডিমটা পাশে বসিয়ে দিয়েছি বাটিতে। মাছ, বোয়াল মাছ জানো যা যা ফোটে না গায়ে, মানে তেলের মধ্যে ছাড়লেই ফাট ফাট করে ফোটে। ওই ভয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে মাছ ভাজি। এদিকে দুই সুন্দরী রেডি হচ্ছে, বেরোবে ওরা। তা মেয়ে আর মেয়ের এক বোনের মতন, এক বন্ধু কাম বোন, দুজনই খুব ভালো। তা ওরা এসছে, তা ওরা একটু বেরোবে। এদিকে আমার মাছ ভাজা চলছে, দেখো, আর ফাট ফাট করে আওয়াজ হচ্ছে, কি বলবো, আমার এত ভয় লাগছে, দূরে সরে যাচ্ছি, মোবাইলে তেল ছিটকে লাগছে। তা যাই হোক, ঢেকে ঢেকে করলাম, করে এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি। পুরো মাংসর মতন করে রান্না করব। এদিকে একটু রাবড়ি ছিল, তা ওদেরকে কচুরি তরকারি আর রাবড়ি দিলাম। এই টিফিন করে ওরা বেরিয়ে যাবে, তারপরে আমি সব গ্যাস ট্যাস মুছে সব কিছু করে তারপরে আমি অফিস বেরোবো। মানে বুঝতে পারছো কতটা চাপের, কাজের লোক নেই তার মধ্যে। আমার এমনিতেও 1 বছর ধরে কাজের লোক নেই, আমি নিজেই কাজ করি। তা যাই হোক, করতে তো হবেই, যেহেতু সব একা হাতে সব কিছু। তা মাছও আমার এদিকে প্রায় হয়ে এসছে, কীরকম টকবক করে ফুটছে, দেখো কি ভালো লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তা যে এদিকে আমি মাছ রান্না করতে করতে সব রান্না হয়ে গেছে মাছ। এদিকে এই যে কাটাকুটো আলাদা তুলে রেখেছি, মাছ আর ফুলকপির তরকারি দিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।